আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। পরীক্ষায় কিভাবে লিখলে ফুল মার্ক মেলে, এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ। পরীক্ষা নেই এমন কোনো ক্লাসই নেই। ক্লাস আছে তো পরীক্ষা আছে। যে ক্লাসের শিক্ষার্থী হও না কেন, তোমাদের পরীক্ষায় কিন্তু অবশ্যই আছে। তো আমরা পরীক্ষায় পরিপূর্ণ মার্ক পাই না, ফুল মার্ক পাই না। তো আমরা কিভাবে লিখলে ফুল মার্ক পাবো, পরিপূর্ণ নাম্বার পাবো, এই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব এবং তোমাদেরকে প্র্যাকটিক্যালি দেখায় দেবো যে কীভাবে লিখতে হবে, কোথায় কীভাবে লিখতে হবে, এগুলো আমরা আজকে তোমাদেরকে দেখায় দেবো। তার জন্য তোমাদের ধৈর্য ধরে পুরো ভিডিওটি দেখতে হবে। পারবা তো দেখতে? দেখো, পরীক্ষায় তুমি যত সুন্দর করে সাজাতে পারবা, যত গুছায় লিখতে পারবা, তত মার্ক বেশি পাবা। বুঝতে পেরেছ? এজন্য এই ভিডিওটি অনেক অনেক গুরুত্বপূর্ণ। তোমাদের অবশ্যই মনোযোগ দিয়ে দেখতে হবে। তাহলে চলো আমরা শুরু করি। প্রথমে আমরা বাংলা নিয়ে কথা বলবো। যেহেতু বাংলাতে আমাদের সৃজনশীল বেশিরভাগ সময় থাকে, অধিকাংশ পরীক্ষাতে সৃজনশীল থাকে, এই জন্য আমরা প্রথমে সৃজনশীল নিয়ে কথা বলবো। সৃজনশীল কীভাবে লিখতে হবে, তোমাদের আজকে যে খাতাটি লিখে দেখাবো, এখানে এমন একটি সৃজনশীল নির্বাচন করেছি যে সৃজনশীল পড়লেও বুঝতে পারবো যে কীভাবে খাতায় লিখতে হবে। সৃজনশীলের মধ্যেই উত্তরগুলো দেওয়া আছে, এর জন্য তোমাদের কিন্তু সৃজনশীলটাও পুরোটাই দেখতে হবে। তো চলো আমরা শুরু করি। এখানে খেয়াল করো, আমি একটি সৃজনশীল লিখে রেখেছি। এই সৃজনশীলের আলোকে তোমাদেরকে বুঝিয়ে দেবো তোমরা ক কীভাবে লিখবে, খ কীভাবে লিখবে, গ কীভাবে লিখবে, ঘ কীভাবে লিখবে। দেখো, সৃজনশীলটা আমরা একটু পড়ি। জামিল লেখাপড়ায় ভালো করতে চায়। সে জানে পরীক্ষায় ভালো নাম্বার পেতে হলে সুন্দরভাবে খাতায় উপস্থাপন করতে হয়। সে নিয়মিত অনুশীলন করছে কীভাবে পরিষ্কার করে লেখা যায়, প্রশ্ন অনুযায়ী উত্তর সাজাতে হয় এবং সৃজনশীল চিন্তা প্রকাশ করতে হয়। এটা একটা আমাদের উদ্দীপক। এই উদ্দীপকের আলোকে আমাদের সৃজনশীল লিখতে হবে। দেখো, খেয়াল করো। ক নম্বর প্রশ্ন দেখো, সৃজনশীল পদ্ধতি বলতে কী বোঝায়? সৃজনশীল পদ্ধতি কাকে বলে এটা চাইছে। এটা হচ্ছে আমাদের জ্ঞানমূলক প্রশ্ন। আর জ্ঞানমূলক প্রশ্ন আমাদের কী থাকতে হয়? মুখস্থ থাকতে হয়। এরপর খ নম্বর প্রশ্ন দেখো, পরীক্ষার খাতায় উপস্থাপন কৌশল কেন গুরুত্বপূর্ণ? আর খ নম্বর থাকে কি? অনুধাবনমূলক। অনুধাবন করে, অর্থাৎ বুঝে বুঝে তোমাদের লিখতে হবে যে এটা তার কী বুঝাইছে বা কেন গুরুত্বপূর্ণ, কারণ কি। এটা হচ্ছে খ নম্বর থাকে। চলো আমরা ক খ দেখি যে আমরা কীভাবে লিখব। একটু মনোযোগ দাও এবং তোমাদের মোবাইল স্ক্রিনটা বড় করো। এখানে খেয়াল করো, আমি চারোপাশ দিয়ে মার্জিন টানছি। দেখতে পেরেছ? এই দেখো, চারোপাশ দিয়ে আমি কী করেছি? মার্জিন টেনেছি। তোমরা খুব মনোযোগ দিয়ে খেয়াল করো। দেখো, আমি খাতার চারোপাশে মার্জিন করেছি, স্কেল দিয়ে চারপাশে কী করেছি? মার্জিন করেছি। তো তোমরা অনেকে বলবা যে ভাইয়া কোন স্কেল দিয়ে আপনি এভাবে দাগ টেনেছেন? আমি তোমাদেরকে দেখাই দিচ্ছি। ধরো, এই সেই স্কেল যেটা দিয়ে আমি দাগ টেনেছি। এগুলো বাজারে পাওয়া যায়, অথবা যদি তোমরা না কিনতে পাও তাহলে তোমরা তোমাদের যে স্কেল আছে এইটা দিয়ে তোমরা চারপাশে দাগ টেনে নেবে। বুঝতে পেরেছ? দেখো, পরীক্ষার 15 মিনিট আগে আমাদের খাতা দেয়, এই জন্য দাগ টানতে কোনো সমস্যা নেই। তোমরা অনেকে ভাববা যে এত ঝামেলা করার কী দরকার। কেন বলতেছি? কারণ দেখো, আমাদের একটা পরীক্ষা মানে কি, পরীক্ষাতে আমরা কিভাবে স্যারদের ধোঁকা দিয়ে আমরা পরিপূর্ণ নাম্বার পেতে পারি। কারণ শিক্ষকরা আমাদের ধোঁকা দেয়, শিক্ষকরা ভালোভাবে খাতা দেখে না। তো আমরা কি করব? আমরা তাদেরকে ধোঁকা দিয়ে পরিপূর্ণ নাম্বার নেব। কিভাবে? দেখো, এই যে দেখো, আমি চারপাশে দাগ টানছি না? দেখো, এর খাতাটা কিন্তু অনেক সুন্দর দেখা যাচ্ছে। এবং দেখো, এই যে চারপাশ দিয়ে কিন্তু খাতা কমে গেছে। দেখো, চারপাশে কী হয়েছে? খাতা কমে গেছে। এই সাইডে, সব সাইডে কি খাতা একটু কমছে না? আমার লেখাটাও কী লিখতে হবে? কম লিখতে হবে, কিন্তু লেখার মান, লেখা কিন্তু সুন্দর দেখা যাবে। কিন্তু লেখা কী দেখা যাবে? সুন্দর দেখা যাবে, এবং খাতাটাও দেখতে সুন্দর লাগবে। এই জন্য তোমরা এই দাগটা টানবা। এরপর খেয়াল করো, যখন তোমরা উত্তর শুরু করবা তখন কী করো? এই যে খেয়াল করো, 1 নং প্রশ্নের উত্তর লিখছে, 1 নং প্রশ্নের উত্তর লিখছে। এখানে তোমরা এই যে 1 নং প্রশ্নের উত্তর লেখার পর আমি কী করি? সাইড দিয়ে একটু বড় করে স্টাইল করছি কিনা দেখো, এই যে এভাবে স্টাইল করছি না? তোমরা এরকম করবা। কেন করবে? তাতে খাতাটা একটু কমে আসবে। খাতাটা কী আসবে? একটু কমে আসবে, এবং এটা দেখতেও কিন্তু সুন্দর লাগতেছে। আমাদের লিখতে হবে কম, কিন্তু মার্ক পাইতে হবে বেশি। বুঝতে পেরেছো? এই জন্য তোমরা এইভাবে করে নিবা। আচ্ছা, এরপরে তোমরা দেখো, এই যে তোমরা যখন ক নাম্বার লিখবে, যে ক নাম্বার, তো তোমরা কী করবা? এখানে ক নাম্বার বড় করে লিখে চারপাশে মার্জিন টানবা। কারণ কি, অনেক শিক্ষকরা ক নাম্বার খুঁজে পায় না, খ নাম্বার খুঁজে পায় না, বুঝতেই পারে না যে কোথায় ক লেখা আছে, কোথায় খ লেখা আছে।
এরপর খেয়াল করো আমি কী করছি, দেখো এখানে মনোযোগ দাও। আমি কিন্তু লেখা কটা আমি এই যে এইখানে লিখে নিই, সাইডে লিখে নিই। আমি কী করছি, মাঝখানে লিখছি। মাঝখানে লিখলে হবে কি, দেখতেও সুন্দর লাগবে এবং শিক্ষকের নজরে আসবে। এরপর তুমি খেয়াল করো, এরপর তুমি এই যে আমি নিচে খেয়াল করো, এখানে আমি একটা দিছি, একটি চিহ্ন দিয়েছি। এই প্রতীকটা তোমরাও দিবা। এটা কিন্তু সহজ। এইভাবে এভাবে করে এইভাবে তোমরা এইভাবে তোমরা রাখতে পারো। বুঝতে পেরেছ? একটা ফোঁটা এরকম তোমরা করবা। করলে হবে কি, এটা সুন্দর দেখা যাবে। মাঝখান থেকে কয় নাম্বার কী করবা, এই মাঝখান থেকে শুরু করবা, মাঝখান থেকে, এই এখান থেকে মাঝখান থেকে। দেখো আমি কী লিখছি, সৃজনশীল পদ্ধতি এমন একটি শিক্ষা পদ্ধতি যেখানে শিক্ষার্থীদের জ্ঞান অনুধাবন, প্রয়োগ এবং উচ্চতর দক্ষতার মাধ্যমে বিষয়বস্তু আয়ত্ত করতে হয়, মুখস্থ না করে নিশ্চিন্ত ভাবনার মাধ্যমে উত্তর করতে হয়। তো তোমরা কী করবা, এই ক নাম্বারটা তোমরা এক কথায় লেখার চেষ্টা করবা। যদি এক কথায় লেখার মতো না হয় তাহলে একটু বড় করতে পারো। তো এইভাবে লিখলা, মাঝখান থেকে মনে আছে তো, মাঝখান থেকে তোমরা এভাবে শুরু করবা। আচ্ছা, এরপরে দেখো খেয়াল করো, খ নাম্বারটা কী করো জানো? খ নাম্বারটা এভাবে তোমরা এই যে এভাবে একটা লিখবা, বুঝছো? খটা লিখে চারপাশে মার্জিন টানবা, যাতে হাইলাইট করে, যাতে শিক্ষকরা দেখতে পারে। তো এরপর কী করবো জানো, জ্ঞানমূলকের মতো একটা লাইন লিখবা। জ্ঞানমূলকের মতো এরকম একটা লাইন লিখবা, বুঝছো? জ্ঞানমূলকের মতো একটা লাইন লিখবা। আর লাইনটা লেখার সময় কী করবো জানো, এই যে দেখো, এই যে এখানে আমি একটা স্টার চিহ্ন দিচ্ছি, দেখতে পাচ্ছ? এই যে স্টার, এরকম একটা স্টার দিবা। যখন জ্ঞানমূলকের মতো করে ছোট্ট একটা লাইন লিখবে, এখানে কী দেবা, একটা স্টার দিবা। এখানে তোমরা একটু ফাঁকা রাখবে, এখানে কী লিখবা, ফাঁকা দিবা। এখানে তোমরা একটা ফাঁকা দিবা দিয়ে তোমরা দ্বিতীয় পার্ট শুরু করবা। খ নাম্বার কয়টা পার্ট হবে? দুইটা অংশ হবে। খ নাম্বার কয়টা অংশ হবে? দুইটা। একটা হচ্ছে জ্ঞানমূলকের মতো একটা এরকম, আর একটা হচ্ছে এই যে এখানে একটা নিচে, যেটা হচ্ছে অনুধাবন, মানে খ নাম্বারের জন্য আলাদা একটা পার্ট। এরকম তোমরা খ নাম্বারে কয়টা পার্ট করবা? দুইটা পার্ট। দেখো আমি লিখেছি পরীক্ষার খাতায় উপস্থাপন গুরুত্বপূর্ণ কারণ। এখানে কারণ লেখার পর আমি ফাঁকা দিয়েছি, এখানে ফাঁকা দিয়েছি। এরপর তোমরা নিচে লেখা শুরু করবা, শিক্ষক সহজে বুঝতে পারেন, উত্তর গোছানো থাকলে নাম্বার পাওয়া সহজ, এটি শিক্ষার্থীদের মেধাবী হওয়ার পরিচয় দেয়। তুমি যদি খাতায় ভালোভাবে লিখো তাহলে কিন্তু শিক্ষকরা ভালোভাবে বুঝতে পারবে, নাম্বার বেশি দেবে, এবং তুমি যে মেধাবী এটাও শিক্ষক বুঝতে পারবে। তাহলে এখানে খেয়াল করো, দেখো মনোযোগ দাও। ক এবং খ, ক এবং খ তোমরা এক পৃষ্ঠায় লিখবা। ক এবং খ কয় পৃষ্ঠায় লিখবা? এক পৃষ্ঠায়। আচ্ছা, এরপরে এখানে শিক্ষক নাম্বার দেবে 1, কত 1। এরপরে তুমি যখন এখানে খ নাম্বার দুইটা অংশ করবে, এখানে একটা অংশ এখানে একটা অংশ, তখন শিক্ষক দিবে এখানে 1 এখানে 1, এর মোটে হচ্ছে 2 নাম্বার তোমাকে দিয়ে দিবে। বুঝতে পেরেছো? নাম্বার কাটার কোনো সুযোগই নেই। নাম্বার কাটার কোনো সুযোগ রয়েছে? কোনো সুযোগ নেই। এরপরে খেয়াল করো, আমরা গ নাম্বার চলে যাব। সুন্দরভাবে উত্তর লেখার জন্য জামিলের কী কী কৌশল অনুসরণ করা উচিত ছিল ব্যাখ্যা করো। গ নাম্বার প্রশ্ন সাধারণত প্রয়োগমূলক হয়, যা আমাদের বাস্তব জীবনে প্রয়োগ করতে হয়, এমন একটি প্রশ্ন দেওয়া থাকে। তো আমরা এটা কীভাবে লিখব? প্রথমেই বলে রাখি যে গ নাম্বার সর্বনিম্ন হলে 1 পৃষ্ঠা লিখতে হবে। 1 পৃষ্ঠা লিখলে মোটামুটি আমরা 3 মার্ক পাবো। তো আমাদের এই 3 নাম্বার পাওয়ার জন্য 3টা পার্ট করতে হবে। কয়টা পার্ট? 3টা। এই যে আমি দেখা দিচ্ছি এখানে। প্রথম পার্ট হবে জ্ঞানমূলকের মতো একটা ছোট পার্ট, প্রথম পার্ট। এরপরে দ্বিতীয় পার্ট হচ্ছে অনুধাবনমূলকের মতো একটি পার্ট, দ্বিতীয় পার্টটি। এবং তৃতীয় যে পার্ট হবে, তৃতীয় যে অংশ হবে সেটা হচ্ছে প্রয়োগমূলক। এই 3টা পার্ট আমাদের এখানে করতে হবে। আমাদের 3টা অংশ কী করতে হবে? এখানে করতে হবে। তাহলে আমরা 3 নাম্বার সহজেই পেয়ে যাব। তো আমরা কীভাবে লিখব খেয়াল করো, এখানে গ নাম্বার এখানে আমরা হাইলাইট করেছি। এরপরে আমাদের এখানে দেখো জ্ঞানমূলকের মতো লেখার জন্য আমরা এখানে একটি স্টার চিহ্ন দিয়েছি। তো এরপর আমরা লেখা শুরু করেছি, জামিলের অনুসরণযোগ্য অনেকগুলো বিষয় রয়েছে। এটা একটা জ্ঞানমূলকের মতো ছোটো একটি প্যারা হয়ে গেছে না? একটা প্যারা করলা। এরপরে দ্বিতীয় প্যারায় যাবা, প্রথম প্যারা শেষ, দ্বিতীয় প্যারা। পরীক্ষার খাতায় বেশি নাম্বার পাওয়ার জন্য অবশ্যই কিছু নিয়ম পদ্ধতি এবং কৌশল অবলম্বন করা জরুরি। এটা আমাদের অনুধাবনের মতো হয়েছে। এটা দ্বিতীয় পার্ট, দ্বিতীয় প্যারা। এরপর আমরা তৃতীয় প্যারায় চলে যাব, যেটা আমাদের মূল থিম, মূল প্যারা। এই দেখো এখানে একটা তোমরা যে কোনো একটা চিহ্ন দিতে পারো। এখানে কিন্তু আমি আলাদা একটা চিহ্ন দিয়েছি।
তো এখানে তোমরা যে কোনো একটি তোমাদের মতো করে চিহ্ন দিতে পারো। খেয়াল করো, জ্যামিতির অনুসরণযোগ্য কৌশলগুলো হলো, এখানে তোমরা খেয়াল করো আমি এখানে স্টার চিহ্ন দিয়েছি, খেয়াল করেছো? এখানে তো অনেকে তোমরা নাম্বারিং করো 1 2 3 4 এভাবে লেখো, এটা লেখার দরকার নেই। কারণ স্যার যখন দেখবে তুমি 4টা লিখছো, সে এক নজরে দেখে ফেলবে, তখন সে কিন্তু নাম্বার কম দিবে যে মাত্র 2টা লিখছে বা 3টে লিখছে বা 4টা। তোমরা কী করবা, পয়েন্ট দিবে এই যে এরকম স্টার চিহ্ন দিতে পারো, স্টার 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 স্টার। তাহলে কি হয়, যে খাতা কাটে সে কিন্তু গণে না যে কয়টা লিখছে 1 2 3, এবং তার গোনার সময় নেই। এই জন্য তোমরা স্টার চিহ্ন দিবে, তাহলে খুব সহজেই তোমরা নাম্বারটা পেয়ে যাবা। বুঝতে পেরেছ? প্রতিটি প্রশ্নের জন্য আলাদা আলাদা হেডিং দেওয়া, পয়েন্ট আকারে তথ্য লেখা, পরিষ্কার ও ঝরঝরে হাতের লেখা, বানান ও বাক্য গঠন ঠিক রাখা, উদ্দীপকের সাথে মিল রেখে উত্তর সাজানো। এগুলো লিখলে কিন্তু আমাদের এমনিতেও লেখা সুন্দর হবে। তো যাই হোক, এখানে দেখো 3টা পার্ট হয়েছে। কয়টা? 3টা। তো এখানে শিক্ষক কী করবে জানো, এখানে শিক্ষক দেখবে 3টা পার্ট, তখন 3টা পার্ট হয়েছে, তখন শিক্ষক এখানে মোট 3 নাম্বার দিবে। কি এখানে 1, এখানে 1, এখানে 1, মোট কত? 3। আমাদের এভাবে উনি 3 নাম্বার দিয়ে দিবে। বুঝতে পেরেছ? এরপর ঘ নাম্বার খেয়াল করো, জামিনের মতো তুমি নিজেও কীভাবে খাতায় উত্তর উপস্থাপন করবে তার নিজের অভিজ্ঞতা আলোকে বিশ্লেষণ করো। তো ঘ নাম্বার প্রশ্ন সাধারণত উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন চাওয়া হয়, যেখানে তোমার অভিজ্ঞতা কী, কীভাবে কী করতে চাও, নিজের মতামত কী, এগুলো চাওয়া হয়। তো আমরা এটা কীভাবে লিখবো দেখো, ঘ নাম্বার কমপক্ষে আমাদের 1.5 থেকে 2 পৃষ্ঠা লিখতে হবে, কমপক্ষে 1.5 থেকে 2 পৃষ্ঠা লিখতে হবে। ঘ নাম্বার লিখবো আমরা 4 প্যারায়। কয় প্যারায়? 4 প্যারায়। দেখো, 1 প্যারা, 2 প্যারা, 3 প্যারা, এই যে 4 প্যারা। বুঝতে পেরেছ? এই 4 প্যারায় আমরা ঘ নাম্বার লিখব। এখানে দেখো, খেয়াল করো, ঘ নাম্বার যখন আমরা প্রথম প্যারা লিখব, তখন আমরা এই যে স্টারের মতো দেবো, বারবার বলতেছে স্টারের মতো এখানে দিতে হবে। তাহলে আমরা এটা দিয়ে বোঝাচ্ছি যে এটা জ্ঞানমূলক। এরপরেরটা যখন অনুধাবনমূলকের মতো একটা থাকবে, এরপরে থাকবে হচ্ছে প্রয়োগমূলক, এরপর উচ্চতর দক্ষতার জন্য আলাদা একটা চিহ্ন দিবা। তোমাদের ইচ্ছা মতো তোমরা দিতে পারো, যেটা সুন্দর লাগবে। আমি এখানে যা দিয়েছি এটাও দিতে পারো চাইলে। তো এরপরে আমাদের এটা শেষ। এরপরে দেখো, আমরা একটু পরে শোনাই। একজন শিক্ষার্থী হিসেবে আমি জানি সৃজনশীল প্রশ্নে শুধু সঠিক তথ্য দিলেই হয় না, তা সুন্দরভাবে উপস্থাপন করা জরুরি। তাহলে এইটা একটা জ্ঞানমূলকের মতো হয়ে গেছে কিন্তু। এরপর দেখো, অনুধাবনমূলকের মতো একটু লিখছে এখানে। জামিনের মতো আমিও খাতায় লেখার চেষ্টা করি, কিন্তু নির্দিষ্ট কৌশল অনুসরণ করি যা আমার নাম্বার বাড়াতে সাহায্য করে। এটা আমাদের অনুধাবন, চিন্তা ভাবনার মতো হয়েছে কিন্তু। এইটা একটা প্যারা হয়েছে। এরপরে খেয়াল করো, প্রয়োগমূলক। প্রথমেই আমি প্রশ্নটি ভালোভাবে পড়ে নিই এবং বুঝে নেই কোন বিষয়ে চাওয়া হয়েছে। অনেক সময় শিক্ষার্থীরা প্রশ্ন না বুঝে উত্তর লিখে ফেলে, যার ফলে মূল বিষয়ের বাইরে চলে আসে। আমি প্রশ্ন অনুযায়ী চিন্তা করি, তারপর লিখি। তাহলে এগুলো আমাদের জন্য কি গুরুত্বপূর্ণ। তাহলে আমাদের 3 প্যারা শেষ। এরপর আমরা 4র্থ নাম্বার প্যারা চলে যাব। এটা আমাদের মূল, এটা হচ্ছে আমাদের উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন। আমার অভিজ্ঞতা কী, তো আমার দক্ষতা কী, কীভাবে কী করব, এটা আমাদের লিখতে হবে 4র্থ নাম্বার প্যারায় গিয়ে। খেয়াল করো, এখানে আমার ভুল হয়েছে, আমি এক টানে কেটে দিয়েছি। অনেকে তোমরা কী করো জানো, তোমরা ভুল হলে এভাবে কাটতে থাকো। তোমাদেরকে একটু দেখাই। ভুল হলে তোমরা এভাবে কাটতেই থাকো, এইভাবে কাটতে 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 একদম বোল্ড করে ফেলো, আর এটা স্যারের নজরে পড়ে। এটা কিন্তু খারাপ। এই জন্য তোমাদের যদি কোনো ভুল হয়, তোমরা এক টানে এভাবে কেটে দেওয়া, শেষ। এমনভাবে কাটবে যেন স্যারও টের না পায়। বুঝতে পেরেছ? এই জন্য ভুল হলে তোমরা এক টানে কেটে দিবা, এমনভাবে কাটবে যেন স্যার টের না পায়, কারণ স্যার তো এগুলো পড়ে দেখে না আসলে। এই জন্য এইভাবে কাটবা না, ঠিক আছে? আমার অভিজ্ঞতা আমি দেখেছি, যারা খাতায় এলোমেলো বা একটানা বড় প্যারায় লেখে, তাদের লেখা আকর্ষণীয় হয় না, বরং পয়েন্ট করে পরিষ্কার ভাষায় লেখা উত্তর অনেক বেশি নাম্বার পায়। সুতরাং জামিনের মতো আমিও নিজের চিন্তা কৌশল এবং দক্ষতা দিয়ে খাতা সাজাই, যাতে শিক্ষক বুঝতে পারবেন আমি শুধু মুখস্থ নয়, বুঝে লিখেছি। এটাই সৃজনশীল প্রশ্নের সফল হওয়ার চাবিকাঠি।
তাহলে দেখো সৃজনশীলের যে কথাগুলো আলোচনা করা হলো এগুলো কিন্তু আমাদের জীবনে অনেক গুরুত্বপূর্ণ। এই জন্য আমরা সৃজনশীল লেখার সময় এগুলো খেয়াল করব। এখন খেয়াল করো, আমরা যে সৃজনশীলটা লিখলাম, এখানে খেয়াল করো শিক্ষক আমাদের এই ঘ নাম্বারে নাম্বার দিয়ে কত 4 কীভাবে দেবে দেখো। এখানে আমরা জ্ঞানমূলকের মতো লিখছি, এখানে 1 দিতে হবে। এরপরে অনুধাবনে 1, এরপরে হচ্ছে আমাদের প্রয়োগমূলকে 1, এরপরে আমাদের উচ্চতর দক্ষতামূলক প্রশ্নে 1। এরকম আমাদের 4 নাম্বার শিক্ষক কিন্তু দিয়ে দিবে, নাম্বার কাটার কোনো সুযোগ নেই। এখানে আমাদের 4 নাম্বার দিয়ে দিবে, বুঝতে পেরেছো? আমাদের 10 নাম্বার। তাহলে আমরা যদি পরীক্ষায় এভাবে সুন্দরভাবে খাতা সাজায় লিখতে পারি তাহলে আমরা মার্ক কিন্তু অনেক বেশি পাবো। তো আশা করি আজকে ভিডিওটি তোমাদের অনেক উপকারে আসবে। তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং তোমাদের বন্ধুদেরকে শেয়ার করে দিবে ভিডিওটি। তোমরা সবাই ভালো থেকো, যেই ভালোর শেষ নেই। তোমরা সবাই সুখে থাকো, যেই সুখের সীমানা নেই। এই অনন্তন শান্তির চিরন্তন প্রত্যাশায় আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।